বদন থেকে প্রকাশ করাবেন মায়েরা, যে পরম ভগবান স্বয়ং পুরুষোত্তম শ্রীকৃষ্ণ, সেই ভগবানের যখন এই মাতার যন্ত্রণা হয়েছিল, সেই ভগবান যদি তার এই মাতার যন্ত্রণা দূর করার জন্য সেই নারদ মুনির মাধ্যমে ওই ব্রজ কবিদের চরণ ধরা মাথায় নিয়ে যদি তিনি সুস্থ ধারণ করতে পারেন, তাহলে আপনাদের মতো শুদ্ধ সাধু বৈষ্ণবের চরণ ধরিবে আমিও সেই ভগবানের কথা বলতে পারবো। আমার পরমারাধ্য শ্রীমৎ নন্দগোপাল গোস্বামী প্রভু আজকে অসুস্থ অবস্থায় আছেন, তাই একটিবার আপনারা সকল ভক্তবৃন্দ মিলে আমার গুরুদেবের জন্য প্রার্থনা করেন, তিনি যেন সুস্থ হয়ে আমার মতো অধমকে কৃপা করে ওই ভগবানের চরণ আশ্রয় লাভ করিয়ে দিতে পারে। তাই আপনাদের কাছে আমি বিনতি করছি। এই কারণে প্রথমে আমরা গুরুদেবের স্মরণে একটু প্রার্থনা করব। সবাই বলবেন গুরু কৃপাহি কেবলম, গুরু কৃপাহি কেবলম, গুরু কৃপাহি কেবলম, গুরু কৃপাহি
ওম নমো ভগবতে বাসুদেবায় বলতে পারেন, নিতাই গৌর হরি বলে সেগুলো বৃন্দাবন ধাম প্রাপ্ত হবেন। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো সবাই হাতে তালি দিয়ে
নিতাই গৌর নিতাই কি জয় জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারাজ জয় জয় আপন আপন গুরুদেব কি জয় শ্রীলা প্রভাত কি জয় জয় গৌর সীতানাথ প্রণন্দেবী ভক্তিপতি মায়েরা এবং বাবারা, সকলে আমরা গীতা থেকে নবম অধ্যায়ের শ্লোক নাম 26 একসাথে উচ্চারণ করব। বলে বাবা এটা কি মাস? দামোদর মাস। অন্য 11টি মাস কোন ভক্ত কি করলো আর না করলো তার হিসাবটা ভগবান রাখেন না। কে রাখেন? যমরাজ। কার মাধ্যমে? চিত্রগুপ্ত বা বিচিত্রগুপ্তের মাধ্যমে। চিত্রগুপ্ত কি করেন? আপনি যে অন্যায় অপরাধ করছেন সেগুলো নিয়মিত লিপিবদ্ধ করে রাখেন। আর বিচিত্রগুপ্তের কাজ কি? এই বিচিত্রগুপ্তের কাজ হলো আপনি কি পুণ্য অর্জন করছেন সেটাকে লিপিবদ্ধ করা। তো ভগবান কৃষ্ণ বললেন যে এই 11টি মাসে কোন ভক্ত কি করে না করে আমি তার জন্য উৎসুক থাকি না। কিন্তু জানো নারদ মুনি, এই দামোদর মাসে আমি রাধা রানীর সহিত বিরাজ করি। কোন ভক্ত আমাকে কিভাবে ভজনা করি, কোন ভক্ত কিভাবে নিয়ম সবার মাস পালন করে আমি দেখার জন্য রাধা রানীর সহিত বিরাজ করি। তাই এই মাসে যত নিয়ম কানুন আছে সেই নিয়ম কানুনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ম কানুন হোক এই সাধু সঙ্গ করা, এই বৈষ্ণব সঙ্গ করা, সাধুদের চরণ ধরি মস্তকে নির্বাণ করা আর তাদের সাথে আলিঙ্গন করা। পেলছে রাধে রাধে। আমাদের এই মনুষ্য জীবন আমরা হয়তো পেতেও পারি আবার নাও পেতে পারি। তাই বাবা বলা হয়েছে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কর, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি। আমাদের এই মানব জীবনে এরকম সাধু সঙ্গ আর হতেও পারে বাবা, নাও হতে পারে। তাই এই পুণ্য তীর্থ বর্ষে আমরা একত্রিত হতে পেরেছি। এখানে সবাই আসতে পারে না। এই পূর্ণ জন্মের পূর্ব জন্মের স্বীকৃতি যাদের না আছে, এখানে আসার অভ্যাস যাদের না আছে, তারা এই সাধু সঙ্গ করতে পারে না। ভগবান বললেন জানো রাধে, আমি যে বাড়িতে সাধু সঙ্গ হয় সেই বাড়িতে সকাল সকাল গিয়ে উপস্থিত হই। কৃষ্ণ কি বললেন? রাধে, যে বাড়িতে সাধু সঙ্গ হয় আমি বিকেল নয়, দুপুর নয়, সন্ধ্যা নয়, রাত্র নয়, আমি সকাল সকাল গিয়ে সেই বাড়িতে উপস্থিত হই। রাধা রানী বললেন প্রভু তুমি কেন সকাল সকাল যাও আর কেনই বা আমাকে সাথে নিয়ে যাও? ভগবান কৃষ্ণ আমার বললেন রাধে, ভক্তের জন্য ভগবান আর ভগবানের জন্য ভক্ত। তাই ভক্ত যেমন ভগবানকে ছাড়া থাকতে পারে না, আর আমিও ভক্তকে দর্শন ব্যতিরেকে থাকতে পারি না। তাই যে বাড়িতে যে সন্ধ্যায় ভাগবত আলোচনা হবে আমি অধিক আগ্রহে থাকি, কিন্তু আমি অপেক্ষার প্রহর করতে পারি না। তাই সকাল সকাল আমি সেই বাড়িতে গিয়ে উপস্থিত হই। আমরা কি মনে করি বাবা, যে যখন ভাগবত কথা অনুষ্ঠিত হবে, ভাগবত কথা আলোচনা শুরু হবে, তখনই গিয়ে ভাগবত কথায় অংশ নেব। কিন্তু কৃষ্ণ বললেন শোনো নারদ মুনি, আমার সে জগতে আমার নাম বড়, এই নামের সে আমার ভক্ত বড়, ভক্তের সে ভক্তের নাম বড়, আর ভক্তের নামের সে ভক্তের চরণ ধরি আরো বড়। রাধারানী জিজ্ঞেস করলেন প্রভু তুমি না হয় যাও, কিন্তু প্রভু আমাকে কেন সাথে নিয়ে যাও? একটিবার কৃপা করে বলো না।
আমাকে কেন তুমি সাথে নিয়ে যাও? তখন আমার পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ বলেন, জানো রাধে, আমি ভক্ত সঙ্গ করতে বড় ভালোবাসি। তাই নিদান সময়ে কোন ভক্ত কিভাবে আমার ভজনা করবো আমি ভুল করতে পারি, কিন্তু রাধে তুমি তো আমার প্রেমের গুরু। তাই আমি যাতে ভুল করতে না পারি, আর আমি ভুল করবো, তুমি আমার সেই ভক্তকে নিদানের সময় তার কথা স্মরণ করিয়ে সেগুলো বিদ্যমান ভাবে স্থান দিতে পারবো। আমি ভুল করতে পারি, নিদান সময়ে কোন ভক্ত কিভাবে ভুল না করে আমার ভুল হতে পারে, কিন্তু রাধা তুমি তো ভুল করতে পারো না। তাই তোমাকে সঙ্গে নিয়ে আমি উপস্থিত হই, যেন তুমি তার কথা আমাকে স্মরণ করে আমার ভালো পরিবার। তাই সবাই একটিবার কৃপা করে আমার সাথে শ্রদ্ধি উচ্চারণ করবেন। সবাই বলুন, পত্র পুষ্প ফল তোয়া জমি ভক্তা প্রদস্যতি তদোহ ভক্তপরিত মশনামি প্রযুতাত্মন। সবাই পূর্বার্থ উচ্চারণ করুন। যে বিশুদ্ধ চিত্ত নিষ্কাম ভক্ত ভক্তি সহকারে আমাকে পত্র পুষ্প ফল ও জল অর্পণ করে, আমি তার সেই ভক্তি প্লুত উপহার প্রীতি সহকারে গ্রহণ করি। বা শ্রোতটি সবাই একটু আস্বাদনের চেষ্টা করবেন। আমি ব্যাখ্যা করে শোনাচ্ছি, আপনারা কৃপা করে শ্রবণ করবেন। কি বলা হলো? পত্রং পুষ্পং ফলং তোম যে ভক্তা প্রদস্যতি তদোহং ভক্তপরিতো মশনামি প্রযুতাত্মন। যে বিশুদ্ধ চিত্ত নিষ্কাম ভক্ত ভক্তি সহকারে আমাকে পত্র পুষ্প ফল জল অর্পণ করে, আমি তার সেই ভক্তিপ্রত উপহার প্রীতি সহকারে গ্রহণ করি। বাবা, এখানে বলা হয়েছে একটি শব্দ বিশুদ্ধ চিত্ত। এখানে কিন্তু বলেনি শুদ্ধ চিত্ত, কি বলেছে? বিশুদ্ধ চিত্ত। কিন্তু দুটো শব্দ রয়েছে, একটা হলো শুদ্ধ আর একটা হলো বিশুদ্ধ। বলছে শুদ্ধ কি আর বিশুদ্ধ কি? বলছে শুদ্ধ কি জানো? শুদ্ধ হচ্ছে যে ভক্ত গৃহে বসে ভগবানের ভজনা করে, এই দাদা সঙ্গে তিলক ধারণ করে, কণ্ঠে তুলসী মালা ধারণ করে, হাতে জপ ধরে নিয়ে জপ করে, নাম সংকীর্তন করে, ভগবানকে কৃপা করে, সেই হলো শুদ্ধ ভক্ত। বলে তাহলে বিশুদ্ধ ভক্ত কি? বলে শোনো, বিশুদ্ধ ভক্ত কি? বিশুদ্ধ ভক্ত হচ্ছে সে যে ওই সমস্ত মায়া পরিত্যাগ করে সংসারের ঐতিহ্য মায়া থেকে দূর হয়ে এসে এই সাধুগুরু বৈষ্ণব সঙ্গ করে, সাধুদের সাথে আলিঙ্গন করে, আর তারা চরণ ধরে মাথায় ধারণ করে, সে বিশুদ্ধ চিত্ত হয়ে যায়। বৈষ্ণব সঙ্গে দেওয়া না হয়, বৈষ্ণবদের সাথে আলিঙ্গন করা না হয়, আর বৈষ্ণবদের চরণ ধুলি মাথায় নেওয়া না যায়, তখন সে বিশুদ্ধ হতে পারে না, সে শুদ্ধই থেকে যায়। তাই ভগবান বলছেন যে ভক্ত আমার কথা
ভক্তের কথা এই সকল মিলে আলোচনা করে আমি আর এই গৌর বৃন্দাবন থাকতে পারি না। আমি সাথে সাথে সেই ভক্তের হৃদয় অবস্থান করি। তার একটু কি শুদ্ধ কি যখন আমরা থালা বাসন ধৌত করি সেটাকে যখন ছাই দিয়ে পরিমার্জন করি সেটা হয় শুদ্ধ। আর সেই থালা বাসনকে যখন আমরা ডিটারজেন্ট দিয়ে ধৌত করি তখন সেটা হয় বিশুদ্ধ। এখানে আরেকটি কথা বলা হয়েছে নিষ্কাম কর্ম। কি করবো? নিষ্কাম কর্ম। ভগবান বলেছেন এই জগতে সবাই তো সকাম করেন, নিষ্কাম কর্ম ভক্ত এই জগতে বড় দুর্বল। বলছে আপনি আমি কখনো ভগবানকে ডাকি কিছু নিরাশায়, আমার ছেলের যেন চাকরি হয় ভালো, আমার মেয়েটাকে যেন ভালো জায়গায় বিবাহ দিতে পারি, আমার যেন আয় উন্নতি হয়, কামনা বাসনা কামনা বাসনা। কিন্তু যারা শুদ্ধ ভক্ত সেই ধ্রুব জগের তাদের মতো ভক্ত কি করে প্রভু আমি জগতে কিছু চাই না, আমি সাধু বসে করে সঙ্গ করে যেন নিদান সময় তোমার ধান প্রাপ্ত হতে পারি। যে ভক্ত নিষ্কাম ভাবে আমার ভজনা করে যেন আমার কানে তার কাছে বিক্রয় হয়ে যায়, সে আমাকে কিনে ফেলে। যে ভক্ত আমার কাছে কিছু চায় আমি দেবতাদের কাছে দায়িত্ব অর্পণ করে তাকে সব দিয়ে দেয়, কিন্তু পরক্ষণে মায়ার জগতে আস্থা রাখে সে আমাকে ভেবে দেয়, আমাকে রাখতে চায় না। কিন্তু যে ভক্ত নিষ্কাম ভাবে আমার প্রার্থনা করে আমি ওই ভক্ত ছাড়া অন্য কোনো দিকে দৃষ্টিপাত করতে পারি না। আমি ওই ভক্তের সঙ্গে সঙ্গে সারা জীবনের মধ্যে থেকে থাকি। আর সেই ভক্তকে একজন আমার চরণে স্থান দিয়ে থাকি। এই দামোদর মাসে এই পূর্ণ মাসে এই ভক্তদের সঙ্গ করতে হবে, ভক্তদের উপাখ্যান, ভক্তদের আলেখ্য, ভক্তদের কাহিনী শ্রবণ করতে হবে। ভগবান বলেছেন যারা এই ভক্তদের আলেখ্য শ্রবণ করে তাই সেরকম আমি একজন ভক্তের কথা যার কথা না বললেই নয় আমি আজ শ্রদ্ধা নিবেদন করছি সেই ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস ইসকনের প্রতিষ্ঠাতা আছেন জেলা ভক্তি স্বামী প্রভাবের শ্রীচরণে। এই স্বামী প্রভাবের রূপে সরস্বতী ঠাকুর তাকে আদেশ দিয়েছিলেন প্রভাত যাও তুমি গিয়ে এই বিশ্ব ব্রহ্মাণ্ড পরিভ্রমণ করে, আর বিশ্ব ব্রহ্মাণ্ড পরিভ্রমণ করে এই রাধা কৃষ্ণের তত্ত্ব লীলা প্রকাশ করে। কি করেন শ্রীলা প্রভাত এই প্রচার করতে গিয়ে জীবনের সব কিছু বিষয় দিয়ে দিলেন। আজকে গৃহ ত্যাগ করলেন, নিজের সেই সহধর্মীকে পর্যন্ত বিষয় দিয়ে দিলেন। বলা হয়েছে সেই স্ত্রী নয় যে স্ত্রী তার স্বামীকে এই ধর্মের পথে পরিচালিত করতে না পারে তাকে ত্যাগ করার আদেশ, তাকে ত্যাগ করার উপাখ্যান, তাকে ত্যাগ করার শ্রীলা প্রভু